ম্যাক্সিমাম মোটা, এটা হচ্ছে 4 লেয়ার, 1/2 ইঞ্চি মোটা থাকে। আর ট্যাঙ্কি ফিটিংটা তোমরা দেখতে থাকো। This one guys, বল ভাল্ভের সাথে এটা অ্যাড হয়ে যাচ্ছে আমাদের, দেখতে পাচ্ছ। আর এদিক দেখতে পাচ্ছ, এটা হলো সলভাটা অ্যাস্ট্রনের, যেটা এখন মার্কেটে খুবই চলছে, খুব দৌড়াচ্ছে, এটা রান করছে প্রচুর। এটার সাথে অ্যাড হয়ে গেল ইউনিয়ন। বন্ধুরা বলে দিই, ইউনিয়নের মাথায় যে রবারটা দেখতে পেয়েছো ব্ল্যাক কালার, যেটা দেখতে পাচ্ছ, এটা খুব দরকারি জিনিস। এটা যদি না থাকে আপনাদের জল লিক করবে, অবশ্যই এটা ধ্যান রেখে লাগাবেন। অবশ্যই যে সময় আপনারা লাগাবেন ব্ল্যাক কালার রবার আছে, ওটা সবসময় দেখে শুনে লাগাবেন। আর তাছাড়া তো আমরা আছি, আমাদেরকে দরকার পড়লেই কমেন্টস করবে কোনটা কী লাগবে, সব কিছু বলে দেবো। আর তোমরা যদি নদিয়া জেলার রানাঘাট থেকে হয়ে থাকো তাহলে আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদের এলাকায় যায়, আপনাদের বাড়িতে যায় হাজির হয়ে যাব। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এবার পাইপটা যে ওইখান থেকে আসবে সেই মাপটা নেওয়া হচ্ছে, সব কিছু দেখে শুনে নেওয়া হচ্ছে। আর আমরা এর আগে একটা ভিডিওতে বলেছিলাম এই তোমার ট্যাঙ্কি যে স্ল্যাবটার উপরে বসানো আছে, এই স্ল্যাবটা কেমন হবে, কত সাইজ হবে। তো আপনারা যদি না দেখে থাকেন আগের ভিডিওটা যায় দেখে নেবেন। দেখতে পারেন ট্যাঙ্কি বসানো হয়ে গেছে, এখন বিন্দাস একটা মানুষের উপরে উঠে থাকতে পারবে, দাঁড়াতে পারবে। ট্যাঙ্কি যে সময় খুব আয়রনে নোংরা হয়ে যাবে, পরিষ্কার করার সময় একজন দাঁড়ায় ভালো করে উঠতে পারবে ট্যাঙ্কির উপরে, দেখতে পাচ্ছ। বাকি ফিটিংস তোমরা তো দেখতে পাচ্ছ, ফিটিংস হচ্ছে ট্যাঙ্কি। ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দাও, আর পুরো ভিডিওটা দেখবেন, নিজেও দেখবেন, বন্ধু বান্ধবকেও দেখাবেন, সবার সাথে শেয়ার করে দাও। দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর একটা লাইন বেরিয়ে গেছে, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, সো বিউটিফুল। এখন আমাদেরকে একটা টি এর দরকার, তো আমরা টি বের করে নিই। দিস ওয়ান গাইস, টি ওইদিক থেকে মাপ নেওয়া হচ্ছে, তো আমরা টেপটা দিয়ে মাপটা নেওয়া শুরু করি। দেখতে পাচ্ছ গাইস কত কী হচ্ছে, একদম ফ্যান্টাস্টিক লেভেলের। তো আমরা এটা মাপ করে নিচ্ছি কতদূর কী হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা একদম এন্ডিংয়ে চলে গেছে, এই 2 শূন্যর মাঝখানে একদম পড়েছে অনেকটুকু নিচে। এখান থেকে কাটিংটা হয়ে যাক। তো যারা যারা ভিডিওতে এখনো আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শেয়ার করে দাও, শেয়ার করে দাও, তোমার বন্ধু বান্ধবকেও দেখিয়ে দাও এখানে হচ্ছে কাজ। সবাই দেখুক, সবাই দেখুক, শিখুক। যেটা তোমাদের আইটিআই শেখানো হয় সেগুলো আমরা এখানে তোমাদের ইজি দেখিয়ে দিচ্ছি। যারা এখন স্টাডি করছে, কলেজের ছেলেরা আইটিআই করছে পাইপলাইন নিয়ে, সেগুলো আমাদের এখানে সব ভিডিও পেয়ে যাবেন। আর আমাদের এখানে পুরো ডিটেলসে বলে দেওয়া হবে। প্র্যাকটিক্যালটা এখান থেকে শিখে নিতে পারবেন ভিডিও দেখে। দেখতে পাচ্ছি পুরো একদম সঠিক মাপ হয়েছে, একদম পারফেক্ট। হ্যাঁ, এদিকে মাপটা দেওয়া হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমার হাতটা সরাতে হবে, মাপ পেয়ে গেছি আমরা এখানে বন্ধুরা, একদম মাপ এখানটা মাপ চলে এসছে। একদম পুরো দেখতে পাচ্ছ, এগুলো উঠিয়ে দিলেই বোঝা যাবে কতটা ক্লিয়ারভাবে কাটা হয়েছে, একদম সমান, কোনো তিরছা নেই, কোনো কিছু নেই। এগুলো যেগুলো লেগে আছে এগুলো একটু পরিষ্কার করে নেবে, তাহলে সব থেকে সুবিধা হয় পাইপ পুশ করার সময়, যে সময় এলের ভিতরে অথবা দেখতে পাচ্ছি এখানে যেরকম কি কথাগুলো শেখ হয়েছি, ইউনিয়ন লাগানো আছে, তারপর বল ভাব লাগানো আছে। এই উপরে যেই পাইপের কুচি গাছে থাকে সেগুলো পুরো পরিষ্কার করে নেবে। আর ওইদিকে ফাইনালি আমাদের লাগানোটা কমপ্লিট হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছ তোমরা, একদম ফ্যান্টাস্টিক লেভেলের। এবার উপরে যে পাইপটা দিয়ে আছে ওইটা থেকে একটা এয়ার পাইপ হবে, আর ওভারফ্লোর জন্য হবে। তো আমাদের ট্যাঙ্কের সাথে যেটা আউটপুট যেটা সেটা আমরা বের করে নিয়েছি, একটা টিয়ের দরকার পড়লো। ভাই কত কি দেবে, কোন দিকে দেবে ওভারফ্লো জল, ভিডিও শুট কর না। আমাদের ট্যাঙ্কিতে একদম এতটা জল পড়ে থাকবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এইখান থেকে ওভারফ্লোটা হবে, ট্যাঙ্কির ম্যাক্সিমাম হাইট আমরা এতটা দিয়েছি।
যাতে ওভারফ্লোটা ভালোভাবে হতে পারে। তার উপরে যেটা থাকবে সেটা এয়ার পাম্প হবে, হাওয়াটা যাতে টানতে পারে ভালো করে। ভাই বাটিতে ট্যাঙ্কি ভর্তি হওয়ার পরে জলটা কোথায় পড়বে? এই পাশটা যে নিবিলটা দেখতে পাচ্ছ, এখানটা একটা কল হবে, কারণ ছাদের উপরে যেটা মানে ঠান্ডার সময় শীতের সময় স্নান করার জন্য রোদরে এখানটায় স্নান করতে পারবে ট্যাঙ্কি উপরের কলে, অথবা জামা কাপড় ধোয়ার জন্য আসতে পারে, বা ছাদ পরিষ্কার করার সময় যে জলটা লাগে এখান থেকে ট্যাঙ্কিগুলো থেকে যাতে নিতে পারে। ওভারটাতে জল হবে। তো এখন ওভারফ্লোর পাইপটা লাগানো হচ্ছে। নাহলে তোমার অন্য জায়গায় দিলাম, পেছনে কিন্তু পাইপটা বেশি লাগবে। হ্যাঁ, পেছনে গেলে তোর পেছনে জায়গায় ভালো ছিল, কেন জানো জল ওখানে দিয়ে বেরিয়ে জল ওখানে দিয়ে বেরিয়ে তাহলে এক কাজ করবো, কি করে দেবো? হ্যাঁ? ওই আরেকটা ফুটো করে দেবো। তো ওভারফ্লোর পাইপটা ফাইনালি লেগে ফেলেছে। ওভারফ্লোর যে জলটা এদিকে ফেলাতে হবে, কারণ ওই পাশে যে প্লাটটা রয়েছে সেটা অন্য লোকের প্লাট, ঠিক আছে, ওদিকে জল ফেলে অসুবিধা হবে, তার জন্য এটা এদিকেই ফেলাতে হবে। এখন যে ডিসিশন আমরা পেলাম, বাড়ির লোককে ডেকেছিলাম, বাড়ির লোক যা বললো যে ওদিকে ফেলালে অন্য লোকের প্লাট তো ওদিকে ফেলানো সম্ভব না। তো আমরা এখন এই পাশে যে কলের কথাটা বলছিলাম সেটার বল ভাবটা লাগিয়ে ফেলি। কলটা নিয়ে তো কলের জন্য যে পাইপটা লাগে সেটা কেটে ফেলছে। তুই আটাটা দে। এক হাফ ব্রাশ আরেস লাগিয়ে ফেললো যাতে কলটা লাগাতে সুবিধা হয়। এখন বল ভাল্বের সামনে সেটা লাগিয়ে দেওয়া হচ্ছে, কলটা নিয়ে এখানটায় কলটা বসবে। তো এই যে আমাদের কল, এটা এখানটায় লাগানো হবে। দেন। এই ট্যাঙ্কি তো সে গোডাউনে থাকে, তাই তো? হুম, আর এই মাল, আর এইসব মাল ওই দোকানে থাকে? দোকানে থাকে, ভিতরে র্যাক র্যাক বানানো আছে। আচ্ছা, ওর ভিতরে। র্যাকের মধ্যে। ওভারফ্লো আর এয়ার পাম্পের জন্য এই দুটো কাটা হচ্ছে। সত্যি পারিস, সত্যি ভাবে চলবে, তোর ই বাজেট দরকার এরকম। This is air pump and this one. দেখলাম না। তো আমাদের মিস্ত্রি দেখতে পাচ্ছ এইটুকখানি সেটিং করে এখন জলের ভিতর থেকে হেঁটে বেড়াচ্ছে, কিছু কাজ পাচ্ছে না খেয়ে। দেখতে পাচ্ছ কত পোষ কাজ নিয়ে হাসছে না। বন্ধুরা আমরা কাজ করতে করতে একটা রেজিস্টার পেয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এদিকে সেটিংটা হচ্ছে, এখন দেখো তোমরা। আরে কিলাম হাতুড়ি নিয়ে আয়। পাইপটা দেখতে পাচ্ছ মিস্ত্রি কোথায় উঠে দিয়েছে ভাই, কি এটা তো স্বর্গে উঠিয়ে দিয়েছে, এটা কি মানা যায়? চলো ঠিক আছে, কই না, মিস্ত্রি যখন করেছে তাহলে কোনো উপায় আছে, তার জন্যই করেছে, নাহলে করতো না এটা। দেখতে পাচ্ছ কীভাবে আসছে আমাদের মিস্ত্রি, এবার মেরে দেবে ক্লাম। দেখো দেখো গাইস, মারছে দেখো, মারছে দেখো, মনে একটু দয়া নাই, এভাবে ক্লাম দুটোকে মেরে দিচ্ছে। তোমার দাঁত বের করে দিচ্ছিল তো। এখন মিস্ত্রি বলছে মাপার টেপ দে, কী করবে কী করবে, আমি তো কিছু বুঝতে পারছি না। তোমরা কিছু গাইজ বুঝতে পারছো? কমেন্টস করো, বুঝলে কমেন্টস করো, আমিও জানতে চাই তোমাদের মনে কী চলছে। এ কি ভাই, এটা যখন এত স্বর্গে দিল আবার কেটে দিচ্ছে, ও মাই গড। দেখো গাইজ কীভাবে বেঁকে ভেঙে দিল, কেটে শুধু কেটে দিচ্ছে, ফেলে দিচ্ছে, কেটে দিচ্ছে, ফেলে দিচ্ছে। এখন কি করবে, ওটা কেটে দিল ওখানে, কি যেন করছে। এখানটায় লাগাবে, এখানটায় লাগাবে, কী করবে আমি বুঝতে পারছি না। শুধু এদিক দেখছে একবার, ওদিক দেখছে একবার, এদিকে হাতে দাগ নিয়ে দিয়েছে, তার মানে এদিক থেকে কেটে দিল। তোমরা কি বুঝতে পেরেছিলে গাইস? আমি বুঝে গেছি। দে করা, দে করা।
কুটি হ্যাঁ। ই আছে এল আছে আচ্ছা আচ্ছা সব দে আছে দে দে এল এল দেখতে পাচ্ছ মিস্ত্রি কি পাগল হয়ে গেছে এখন চেঁচামেচি শুরু করে দিয়েছে এলে 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 তো গাইস দেখো মিস্ত্রি পোস্টটা দেখো মানে কাজ বাজ করে ফেলে দিয়ে এখন এস করছে দেখো দাঁড়িয়ে রয়েছে দেখো না বডি একদম ফুলিয়ে দিয়ে একদম দাঁড়িয়ে রয়েছে দেখো অরবিন্দের মতো বল স্যার আপনি কি জিম করেন স্যার জিম করেন স্যার? তো বন্ধুরা এখন আমাদেরকে চা দিতে আসছে এখন আমাদের হালকা ব্রেক টি টাইম ব্রেক দেখতে পাচ্ছ আসছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক ঝলক পিছনে আপনারা দেখতে পারবেন তো গাইস আমাদের ফাইনালি চলে এসছে এখানটায় রাখা হচ্ছে দেখতে পাচ্ছ আরে আমাদের মিস্ত্রি কি শুরু করে দিয়েছে আমাকে বললো না আমি একটু ভিডিও বানাবো ভাবলাম মিস্ত্রি আমাকে বললো না তোমার শরীর ভালো আছে? ওই জ্বর হয়েছে না, শরীরটা খারাপ, একটু খেতে হবে। জাম্পিং জাম্পিং করছে হ্যাঁ ঠিক আছে না না দুদিন পরে যাবো। হয়ে গেছে ফাইনালি গাইস এটা হলো ইনপুট ওটা থেকে মোটর থেকে জল এসে ডাইরেক্ট ট্যাঙ্কির ভিতরে চলে যাবে দেখতে পাচ্ছ এই সেটা থেকে বেরোবে অ্যান্ড ওটা যেটা দেখতে পাচ্ছ এই পাশে ডানের পাশে এটা বেরিয়ে যাবে এটা থেকে আউটসাইডের জল চলে যাবে তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ পুরো একদম হয়ে গেছে কমপ্লিট